আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। আজকে সকাল থেকে তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো মোটামুটি সারা হয়ে গেছে, আর তারপরে রান্নাঘরে চলে গিয়েছি। রান্নাঘরের যে মশলা রাখার জায়গাগুলো ছিল সব জায়গাগুলোকে নিয়ে চলে এসেছি পুকুর ধারে, সব মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করা হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি। তো ভালো করে পানি দিয়ে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে না অল্প স্বল্প সব বাজার ছিল, ওগুলোকে সব নামিয়ে খালি করে রেখে দিয়ে এসেছি। এসব ভালো করে এই যে ধুয়ে নিলাম। তো এখন এগুলোকে পানি ঝরাবার জন্য একটা জায়গায় উপর করে রেখে দেবো। যখন শুকনো হয়ে যাবে তারপরে বাজার গুছিয়ে তুলে রাখবো। তো তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর আছে তো সারাদিনের কাজ করব, রান্না বান্না সমস্তটাই করতে হবে। তো এই তো এখানটাতে দেখো, এখানে রান্নার কাজটাতে একটা মাদুরি বিছিয়ে নিয়েছি, আর ওইখানটাতে এই যে মশলার জায়গাগুলোকে তো পানি ঝরিয়ে ঝরিয়ে উপর করে দিচ্ছি, তো শুকিয়ে যাবে। তো সারাদিন এখন থাক, এই তো সকাল হয়েছে, তো সন্ধ্যার দিক করে বাজারগুলো তুলে নেব। তার ফাঁকে ফাঁকে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো সংসারে শুধু কাজ নয়, আবার কারখানারও কাজ আছে। তো যেহেতু ঈদ আর একদিন দুদিন বাকি আছে, তো সেই জন্য কাজের চাপটাও বেশি আছে। তো এইদিকে ভিডিওটা আমি ওই জন্য বেশি সময় দিতে পারিনি। তো কাজগুলো তো ডেলিভারি করতে হবে, তো সেই জন্য ওইদিকেটাই বেশি সময় চলে যাচ্ছে। যাই হোক, এই যে দেখো মশলার জায়গাগুলোকে সব আমি পানি ঝরিয়ে ঝরিয়ে এই যে এই জায়গাটার মধ্যে রেখে দিলাম। তো পানিটা ঝরে যাবে সুন্দরভাবে আর শুকিয়েও যাবে। তো রোদ ওঠেনি, আজকে মেঘলা মেঘলা হয়ে আছে, হয়তো নাও রোদ উঠতে পারে বেলার দিকে, এখন দেখা যাক। আর এই যে চুলোর সামনেটায় দেখো আমাদের ছুটকি রানী শুয়ে আছে। আমি তো দেখেই নি ও এখানে শুয়ে আছে বলে। তারপরে আস্তে আস্তে দেখি না কাগজটা নড়ছে, বলে কী ব্যাপার কাগজটা নড়ছে কেন? তারপরে কাগজটা তুলে দেখি যে ও শুয়ে আছে। আর এখানটায় তো বৃষ্টির পুকুর পাড় থেকে ঝাপটা আসে, তো সেই জন্য এখানটাতে প্লাস্টিকটা দিয়ে রাখি, তা নাহলে চুলোটা আর এই যে চুলোর আশপাশটা ভিজে যাবে। আর ভিজে গেলে কীরকম একটা কাদা কাদা মতো হয়ে যাবে, ভালো লাগবে না। আর এটা দিলে শুকনো মতো হয়ে থাকবে, তো সেই জন্য চাপা দিয়েছে। আর ওর নিচেও ঢুকে এখন দেখে শুয়ে আছে, তো ঘুমাচ্ছিল। আর তারপরে আমার আওয়াজ পেয়ে তারপরে উঠে পড়লো, তারপরে আবারও শুয়ে আছে, উঠে না। যাই হোক, এই তো এই পাশটাতে এই যে জায়গাগুলো রেখে দিয়েছি। আর ঝাল মশলার জায়গাগুলো আগেই ধুয়ে নিয়েছি, আগের দিনের সন্ধ্যাবেলা। এই তো এটা গামলার মধ্যে রেখে দিয়েছি, পানিটা ঝরে গেছে, শুকনো হয়ে গেছে। আর ওগুলো যখন শুকিয়ে যাবে একসঙ্গে বাজারগুলো গুছিয়ে নেব। তো এখন এই যে কাপড় চোপড় ধুয়ে চলে এসেছি এই যে পিছন দিকে মেলতে। তো বাঁশ গাছের এই দিকটাতে এখন আর রোদ লাগে না, যেহেতু এখন গাছের পাতাগুলো বেশি বার হয়ে গেছে, তো রোদ তেমন একটা আসে না। নাই আসুক, রোদ হচ্ছে যে হালকা হালকা হাওয়া দেয়, আর রোদের এই যে গরম মতো ভাব থাকে, ওটাই জামা কাপড় শুকিয়ে যাবে। তো বাজারে গিয়েছিল, বাজার থেকে সব মাছ মাংস এগুলো সব সবজি টবজি সব নিয়ে এসছে। তো চলো রান্না বসাবো। আর সবজিগুলো দেখছিলাম কি কি সবজি আছে আর কি রান্না করব আজকে। তো পুঁই শাক, কলমি শাক, এই যে বরবটি, কুমড়ো, এই সব নিয়ে এসছে। কুমড়ো দিয়ে আর পুঁই শাক রান্না করব, আর হচ্ছে যে কলমি শাকটাও ভাজা করব। তো পুঁই শাক তো আমার ফেভারিট, একদম খুবই ভালো লাগে। পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, টমেটো দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করব, আর কলমি শাকটা ভাজা হবে। এই তো গরুর মাংস দেখো, গরুর মাংসটা মোটামুটি ভালোই আছে, হাড় একটা নলি আছে, বেশি হাড় নেই আর কি। তো চর্বি চর্বি হচ্ছে যে মাংস হলে না পুঁই শাক দিয়ে বেশ টেস্টি লাগে খেতে। আর কলমি শাকটা কুচিয়ে নিয়েছি, পুঁই শাকটা বাছছি, পুঁই শাকটা ডাঁটাটা কাটা হয়েছে, এখনও আলু পেঁয়াজ আদা রসুনগুলো করতে হবে। পুঁই শাক কাটা হয়ে গেছে, আলু কুমড়ো কেটে নিয়েছি, আর হচ্ছে কলমি শাকটা তো আগেই কাটা হয়ে গেছে। এবার আদা রসুন আর পেঁয়াজটা কাটলে হয়ে যাবে, তারপর বাটতে হবে। তো কাটাকুটি বাটাকুটির অনেক ঝামেলা, এগুলো তো করতে অনেকটাই সময় লেগে যায়। রান্না থেকে এগুলো করতেই বেশি সময় লাগে, এগুলো গোছগাছ থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, তার ফাঁকে এই যে এই কাজগুলো করে নিচ্ছি। তো ওদিকেতে ভাত হয়ে যাওয়ার পরে সবজিটা বসিয়েছিলাম, পুঁই শাক আর কলমি শাক, ওগুলো হয়ে গেছে। আর তারপরে এই যে মাংস একটুখানি বার করে নিয়েছি, ওটা কিমা করে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে। ওর মধ্যে এখন আদা রসুন পেঁয়াজ, তারপর ঝাল মশলা যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে সুন্দর করে এই দেখো একসঙ্গে মিশিয়ে চটকে নিচ্ছি। তো হাজব্যান্ড পুঁই শাক দিয়ে গরুর মাংস খাবে না, তো সেই কারণে বললো তো আমার জন্য একটু টিকিয়া করে দাও। বলে আচ্ছা ঠিক আছে, টিকিয়াই বানিয়ে দিচ্ছি, একটু ডাল করব। তারপরে এই যে টিকিয়া, তারপরে কলমি শাক ভাজা তো আছেই, ওটা দিয়ে ওনার খাওয়া হয়ে যাবে। যেহেতু উনি পুঁই শাক তেমন একটা পছন্দ করে না, তো সেই জন্য উনি খাবে না বললো। তো যাই হোক, অসুবিধা নেই। এই তো কলমি শাকটা হয়ে গেছে,
কলমি শাকটা এই তো গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে তো ওই তো টিকিয়াটা ভাজা করব। তারপরে একটু ডালটা করে নেব, ডালটা করতে বাকি আছে, ওটা প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো সংসারের কাজের ফাঁকে হচ্ছে এই যে রান্নাবান্না বাদবাকি যে ঘরের এক্সট্রা কাজ সেগুলো সমস্ত কিছুই করতে হয়। রান্নাবান্নাটা তো ধরেই মানে আগেই করতে হবে, ওটার পরে যে সময়টুকু বেঁচে থাকে তো বাদবাকি কাজগুলো করতে পারি। এই তো দেখো হচ্ছে যে টিকিয়াটা আমি শেপ দিয়ে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভাজবো। তো সেই জন্য একটু বেশি পাতলা করে নিচ্ছি, তা নাহলে ভিতর দিকে হবে না, কীরকম একটা কাঁচা মতো হয়ে থাকবে। আর গ্যাসটা একটু আস্তে করে দিয়ে রেখেছি, তা নাহলে হচ্ছে যে দিতে দিতেই একটা করে দিতে দিতেই পুড়ে যাবে। তো সেই জন্য গ্যাসটা একদম মিডিয়াম করে রেখে দিয়েছি। তো একটা করেই তো এবারে দিয়ে দেবো, এরকম করে সব কটা টিকিয়েই ধরে যাবে, যেহেতু কড়াটা বড় তো সেই জন্য হচ্ছে যে সব কটাই দিয়ে দেবো। তো পাতলা করে এই দেখো টিকিয়ার মতো একটা করে শেপ দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু হয়ে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য। তো চলো দেখো আমি কিভাবে টিকিয়াগুলো করছি, আর এটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কটাই দিয়ে দিয়েছি, আর এই তো উলট পালট করে লাল লাল করে ভেজে নিচ্ছে। গ্যাসটা আস্তে করে দিয়ে রেখেছিলাম, এখন একটু জোরে দিয়েছি, আর কালারটা খুব সুন্দর চলে এসছে। একটু পোড়া পোড়া ভাব হলে না সেন্টটা খুব সুন্দর হয়, ভালো লাগে বেশ খেতে। তো ঢাকনাটা দিয়ে দিলাম, আর এদিকে তো কলমি শাকটা ভাজা হয়ে গেছে আর পুঁই শাকের তরকারি হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু ছোলা মটরের তরকারি বানিয়েছি, এই তো মুড়ি দিয়ে খাওয়া হবে। তো সেই জন্য মুড়ি খাওয়া দাওয়ার পরেতে এই তো রান্নাঘর পরিষ্কার করতে কাজে লেগেছি। সারাদিন তো রান্না খাওয়া তারপরে দলিজের কাজ করতেই সময় চলে গেল, মানে কারখানার কাজ করতে। তো এখন নাস্তা করার পরেতে রান্নাঘরটা পরিষ্কার করতে লেগেছি। তো সার্ফ পানি করে এই তো রান্নার জায়গার যেখানটাতে রান্না করি টেবিলের উপরটাতে তেল মশলার ঝাঁঝ ওঠে, ওখানটাতে কীরকম একটা কালো চিটচিটে ভাব হয়ে যায়। তো ভালো করে ঘষে ঘষে ধুয়ে মানে মুছে নিচ্ছি, মোছার পরেতে দ্বিতীয়বার আবার প্লেন পানি দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নেব, পরিষ্কার হয়ে যাবে। এখানে তো আর পানি দিয়ে ধোয়া যাবে না, পুরো রান্নাঘরটাই নোংরা হয়ে যাবে। তো প্রথমে সার্ফ পানি দিয়ে ধুয়ে তারপরে প্লেন পানি দিয়ে মুছে নেব। পুরো রান্নাঘরটাই করতে অনেক সময় লেগে গেছিলো, তারপরে আবার রাতে রান্নাবান্না ছিল, তো হয়ে ওঠেনি রাত্রেবেলাতেই। আর মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গোছগাছ আর করতে পারিনি, আর পরিষ্কার করতে করতেই তো অনেকটা রাত হয়ে গেছে। তারপরে আবার রান্নাবান্না অনেকটাই সময় চলে গেছিলো বলে গোছগাছ করিনি, গোছগাছটা পরের দিনে করেছি। তো চলো দেখতে থাকো। আর হচ্ছে যে বাইরে প্রচণ্ড পরিমাণে না বৃষ্টি চলে এসেছিলো। তো রান্নাঘরটা পুরোটাই মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরের দিনে সন্ধ্যাবেলা থেকে আবারও শুরু করেছি। তো সন্ধ্যাবেলা আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তো নাস্তা রেডি করে নিচ্ছি। নাস্তাটা করে নিয়ে তারপরে গোছগাছ করতে লাগবো। সন্ধ্যাবেলায় চা খেয়েছিলাম, চা করে সবাইকে দিয়েছি, আমিও খেয়েছিলাম। এখন হয়তো পরোটা আর ডিম ভাজা রেডি করে নিচ্ছি হাজব্যান্ডের জন্য। তো নাস্তাটা ওনাকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। এই তো চাটা করেছিলাম আগেতে, কিন্তু চাটা এটা ভিডিওটা ক্লিপটা পরে হয়ে গেছে সে। আর এই দেখো বৃষ্টি পড়ছে, আগের দিনেতেও সন্ধ্যাবেলা বৃষ্টি এসেছিলো, তো আজকেও বৃষ্টি এসছে, অনেকটা জোরেই বৃষ্টি পড়ছিল, এখন একটু কমে গেছে। তো সেই জন্য উপরে টুনটুনিকে তুলে দিয়েছি। আর এই তো বাজার নিয়ে বসে পড়েছি, দোকান বাজার। তো 2-3 দিন আগেই বাজার করে নিয়ে এসছে, তো বাজারগুলো গোছগাছ করার সময়ও পাইনি।
তো করতে তো মানে এগুলো যে গোছাবো সেটা অনেকটাই সময় লাগবে, সেই সময়টুকুই হাতে ছিল না, যে কারণের জন্যই করতে পারিনি। কারখানার কাজের অনেক চাপ ছিল। তো এখন আপাতত আছে, এখনও কম আছে, আমার হাতের কাজটা নেই। তো সেই জন্যই এখন বসেছি এই যে বাজারগুলো গোছগাছ করার জন্য। তো এটার মধ্যে কি রেখেছি তো খুলে দেখছি, সেই জন্য রেখেছি, ভুলে গেছি। এই তো ছোলার ডাল আছে, তো এগুলো সব এখন ডাব্বার মধ্যে ভরে নেব, যেখানে যা থাকে। এখনও বাজার কিছুটা বাকি আছে, ঈদের বাজার কিছুটা যেগুলো প্রয়োজন মতো মানে বাকি আছে সেগুলো করে নিতে হবে। তো সেই ঈদের আগের দিনেই করে নেবে, যেগুলো যেগুলো নেই দরকার আছে সেগুলো করে নেবো। আর এগুলো তো মানে ঘর সংসারের জন্য টুকিটাকি যে বাজার থাকে সেই বাজারগুলো করে নিয়ে এসছে। এখানে ছোলা, মটর, ডাল, চিনি, ধনে, তেল, তারপরে ডালডা, এই তো এখানে আছে চা, তেজপাতা, এলাচ, যা যা লাগে সমস্ত কিছুই বাজার করে নিয়েছে সুন্দর করে। তো চায়ের প্যাকেটটা তুলে নিলাম। আর এই তো এখন তেজপাতা, কাঁচা ছোলা, গোলমরিচ, তারপরে গোটা জিরে, হলুদ, লঙ্কা, গরম মশলা, এগুলো সব এই তো এখানে আছে। তারপরে আমার জন্য একটা গ্লুকন-ডিও নিয়ে এসছে। তো গরমে রান্না করলে প্রচুর কষ্ট হয়, তো সেই জন্য হাজব্যান্ড বললো দুপুরবেলায় রান্না করার সময়তে এইটা গুলে খাবে, তখন আর কষ্ট তেমন একটা হবে না। তো তো সেই জন্য এনে দিয়েছে। আর এই তো ছোলার ডাল ওখানে ছিল, মানে ওইটা আগের ছিল। তো আজ তো সমস্ত বাজারটাই দেখে নিয়েছি, গুছিয়ে তুলে রাখবো। আর যেগুলো নেই সেগুলো আনতে পাঠাতে হবে, তো সেই জন্য গুছিয়ে দেখে নিচ্ছি। তো আগের পরের সমস্ত থাকে, কিছু কিছু বাজার থেকে যায়, আবার কিছু কিছু বাজার একদমই শেষ হয়ে যায়। তো সেগুলো আবার মনেও থাকে না, ভুলে যাই যখন বাজার করতে যাই। তো এখানে কাস্টার্ড পাউডারটা আগের সপ্তাহে নিয়ে এসেছিলো, তো রয়ে গেছে। তো কাস্টার্ড পাউডারটা ওইটা কিছু একটা বানিয়ে নেব। তো বাজারগুলো গোছগাছ করা হয়ে গেছে। এই দেখো সমস্ত এই যে যেই ডাব্বাগুলো ধুয়ে দিয়েছিলাম সমস্তগুলো শুকিয়ে গেছে, আর ভালো করে মুছে শুকনো কাপড় দিয়ে আর পরিষ্কার করে তুলে রেখেছি। এই তো ছোলা, চিনি, ডাল, ময়দা সব এই যে ভরে নিয়েছি। আর এই তো এই টিফিন কৌটোটার মধ্যে ধনে জিরে গুঁড়ো করে রাখবো। আর এই তো গরম মশলা, তারপরে অল্প অল্প করে ছোটো জারেও রেখেছি। সবসময় তার বড় ডাব্বা থেকে বার করা যাবে না, তো সেই জন্য ছোটো ছোটো জায়গার মধ্যেও অল্প অল্প করে সব বার করে রেখেছি। হলুদ, লঙ্কা, চা, চিনি, দুধ, ডাল, লবণ, এগুলো সব ছোটো মানে জারের মধ্যে, এগুলো সবসময় ব্যবহার করতে পারবো। আর বড় ডাব্বার মধ্যে যখন এগুলো শেষ হয়ে যাবে তখন বার করে নেব। এখানে রেখেছি তেজপাতা, তো অল্পটুকু তেজপাতা এর মধ্যে বার করে রেখেছি, আর বেশিটাই রেখে দিয়েছি এই তো প্যাকেটের মধ্যে। তো সবসময় ব্যবহার করার জন্য তো ওটার মধ্যেই রেখে দিয়েছি, শেষ হয়ে গেলে আবারও ওখান থেকে নিয়ে নেব। আর এখানে কিছু বাজার এখনও রয়ে গেছে আর কি, এক্সট্রা যেগুলো আছে। তো তেলটা এখনও ঢালা হয়নি, তেলটাও ঢেলে নেব। তারপরে যেগুলো ভরা হয়ে গেছে এগুলো সব যেখানে যা থাকে জায়গা মতো গুছিয়ে নেব। আর ধনে জিরেটা দেখতে পাচ্ছ, এটাকে এখন আমি গুঁড়ো করে ওই যে টিফিনটার মধ্যে তুলে রাখবো। তো আগে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। এই তো দেখো সব যেখানে এই সামনের দিকটাতে এখানে সব সময় প্রয়োজন লাগে, হাতের কাছে গ্যাসের সামনেটাতে আমি ছোটো ছোটো জায়গাগুলো রেখে দিই। ওই ঝাল মশলার জায়গা, ডাল, চিনি, নুন, ঝাল মশলা যা যা লাগে এগুলো হাতের কাছে রেখে দিই, সবসময় মানে পারতে পারবো আর ব্যবহার করতে পারবো। আর আজকে রান্নাঘরটা দিনের বেলাতে আগের দিনেতে সন্ধ্যাবেলায় পুরো টিনের রান্নাঘরটা ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম, তো পুরো ভিডিওটা দেখাতে পারিনি। আর নিচেতে যেই থালা বাসন হাঁড়িগুলো থাকে সেগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, ওগুলো এখনও গোছগাছ করা হয়নি, সব ধুয়ে নেসে রেখে দিয়েছি। তো ওগুলোকেও গোছগাছ করে নেব। আগে এই তো ঝাল মশলাগুলোকে গোছ করে দিলাম, তো ছোটোগুলো রেখে দিয়েছি, এবারে বড় ডাব্বাগুলো তুলে রাখবো। তো পরিষ্কার করতে না অনেকটা সময় লেগে যায়, রান্নাবান্না করে তারপরে পরিষ্কার করার কাজ অনেকটা সময়ের ব্যাপার থাকে। তো সব জারগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি যেখানে যা থাকে। এই তো ধনেটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তো ভেজেও নিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেব। তো ধনেটা আগে গুঁড়ো মানে ভেজে নিয়েছি। আর এখানেতে আরও মশলা করব, এর মধ্যে জিরে এই দেখো কড়ার মধ্যে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, অনেক কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেব। তো ভাজা হয়ে গেছে, তো গুঁড়ো করে নিয়েছি। এই দেখো মিক্সির মধ্যে একদম সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এই তো এই ছোট্ট টিফিন বক্সের মধ্যে তুলে রাখবো।
তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন বন্ধু আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো এই মশলাটা কত সুন্দর হয়েছে, একদম গুঁড়ো হয়ে গেছে ভালোভাবে। তো টিফিনটার মধ্যে এখন ভরে নেব, পুরোটাই ধরে যাবে একসঙ্গে। তো চলো তুলে নিই এটা, আর বাদবাকি ভিডিওটা পরের দিনে দেখাবো। বাদবাকি যে কাজগুলো করব, রান্নাঘর গোছগাছ করবো, পরিষ্কার করবো, ঘর দরগুলো গোছগাছ করবো, সমস্তটাই পরের দিনে ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিই, তোমরা সবাই ভালো থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা